হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের লাস্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি সায়েন্টিস্ট ট্রিগার কন্ট্রোলড আর্থকোয়েক। এটি আমাদের আজকে নিউজ পেপার হেডিং এসেছিল এই টপিকটি। এটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট যদি আমরা প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনটি আমাদের জিজ্ঞেস করে 2024 প্রিলিমস। এটি নেওয়ার কারণ এখানে আছে আলপস। আরেকটি ডাইরেক্টলি জিজ্ঞেস করা হচ্ছে যে পি ওয়েভ এস ওয়েভ নিয়ে। এটি জিজ্ঞেস করে 2023 প্রিলিমস জিওগ্রাফিতে, দুটোই জিওগ্রাফি। তো আজকের যে নিউজ পেপার হেডিং যেটা আছে দেখতেই পাচ্ছ কি সায়েন্টিস্ট ট্রিগার কন্ট্রোলড আর্থকোয়েক। এটি হয়েছে কোথায় না, এটি হয়েছে আলপস, সুইস অ্যালপসে কিন্তু এই এক্সপেরিমেন্টটি করা হয়েছে। তো সেই জন্য আমরা এই দুটো কোশ্চেন নিয়েছি, পিওয়াই কিউ রেলিভেন্স নিয়েছি। কারণ ইউপিএসসির একটা খুব হ্যাবিট আছে কি কোশ্চেন আপকামিং যে 2026-এ কোশ্চেন দেখতে পাবে তার 10 কোশ্চেন, আমি যদি বলি 10 কোশ্চেন কিন্তু পিওয়াই কিউ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু রিফ্লেক্ট থাকে। প্রতি বছর এটা হয়। 8 to 10 কোয়েশ্চেন কিন্তু ডাইরেক্টলি কিন্তু এ থেকে ইনডাইরেক্টলি লিঙ্ক থাকে পিওয়াই কিউ। সেই জন্য এই টপিকটা আমরা নিয়েছি আজ। এটা সায়েন্স পেজে ছিল আজ। তো কনটেক্সট তোমাদেরকে বললাম যে রিসেন্টলি আমাদের সায়েন্টিস্ট কিছুজন আছেন, ওনারা ইউজিং দ্য বেড্রোটো ল্যাব, এই টেকনোলজি ইউজ করে 1.5 ডিপে সুইস অ্যালপসে কিন্তু একটা হিউম্যান ইনডিউসড আর্থকোয়েক, যেটাকে বলে হিউম্যান ইনডিউসড আর্থকোয়েকের সৃষ্টি করেছে, যেটা যে আর্থকোয়েক কিন্তু ন্যাচারালি হয় না। হিউম্যান তৈরি করছে, সেই নয়কে এটা বলেছে ইনডিউসড আর্থকোয়েক। এরপর আমরা টেকনোলজিটা একটু দেখে নেবো। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা কন্টেন্ট পড়ার জন্য যতটুকুন আগে সেই জন্য দেওয়া হয়েছে। সরি, এক্সপেরিমেন্ট কি না, এটা কিভাবে কাজ করে না, সায়েন্টিস্ট ইনজেক্টেড 700 কিউবিক মিটার্স অফ ওয়াটার ইনটু দ্য বোরহোলস। প্রথমে একটা বোরহোল করা হয়েছে, সেখানে 700 কিউবিক মিটারের জল, একটা হিউজ অ্যামাউন্ট অফ জল সেখানে দেওয়া হয়েছে। সেই জলটি কীভাবে কাজ করে না, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট হিসেবে কাজ করার পরেই তোমাদেরকে বলেই দিই, এটা হচ্ছে কি আমাদের একটা ড্রিল, এটা ধরো আর্থ সারফেস। এটা এখানে একটা প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছে। এখানে নিচে যে মানুষ শিলা বা প্রস্তরখণ্ড এরকমভাবে সজ্জিত থাকে। এই জল যখন এখানে এসছে, এটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করেছে। এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করার জন্য এখানে যে ফ্র্যাকচারগুলো থাকে বা ক্র্যাকস থাকে, এখানে যে ঘর্ষণ থাকে তাদের মধ্যে, যে ঘর্ষণের মাধ্যমে এখানে যে শিলাগুলো বা যেটাকে বলবো যে রক একে অপরকে আঁকড়ে ধরে রাখে, সেই ঘর্ষণটা কম হয়ে যায়। এবং সেই ঘর্ষণ কম হওয়ার জন্য আমাদের আর্থকোয়েকের সৃষ্টি হয়, যখন এই যে শিলাগুলো আছে বা এই যে রক্সগুলো আছে যখন একে অপরের সাথে নিচে নেমে যায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কি না, আমাদের আর্থকোয়েক ফরমেশনের জন্য। আর্থকোয়েক ফরমেশন মেকানিজম কি না, ওয়াটার অ্যাক্টস এজ এ লুব্রিক্যান্ট অ্যান্ড ইনক্রিজ দ্য পোর প্রেশার স্কেল। যখনই পোর প্রেশার ইনক্রিজ হচ্ছে, দিস রিডিউসেস দ্য ফ্রিকশন হোল্ডিং দ্য রক ম্যাসেস টুগেদার, কজিং দেম টু স্লিপ অ্যান্ড রিলিজেস এনার্জি। এটাই হচ্ছে আমাদের গিয়ে মেন কনসেপ্ট। এবং এটার আমাদের যে রিক্টার স্কেল আমাদের কত ছিল, তীব্রতা কত ছিল না, 0.14 স্কেল, 0.14 মাইক্রো কোয়েক্স যেটাকে বলা হয়। এরপর আমরা আসবো ইন্ডিউসড ভার্সেস ন্যাচারাল সেসমিটি। ন্যাচারাল আর্থকোয়েকের মধ্যে কি আছে না, কস্ট বাই টেকটোনিক প্লেট। টেকটোনিক প্লেটে আমরা জানি জিওগ্রাফি যখন পড়েছি যে একটা হয় দুটো প্লেট যখন সামনাসামনি আসে, দুটো প্লেট যখন আছে দূরে চলে যায়, একটা হচ্ছে কনভার্জেন্ট, যেটাকে সামনে কনভার্জেন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্ট প্লেট। টেকটোনিক আমরা পড়েছি জিওগ্রাফিতে, বেসিক কনসেপ্ট এইগুলো। ইন্ডিউসড সিসমেটিকতে কি হয় না, আমাদের যে আর্থকোয়েক অ্যাক্টিভিটি রেজাল্টিং ফ্রম দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস, যেমন রিজার্ভার ইন্ডিউসড সেসমিটি লার্জ ড্যামসের ক্ষেত্রে হয়, ফ্র্যাকিং সেল গ্যাস এক্সট্রাকশনের জন্য সময় হয়, জিওথার্মাল এনার্জি প্রোডাকশনের সময় এবং ওয়েস্ট ওয়াটার ইনজেকশনের সময় কিন্তু হয়। এখানে কিছু টার্মিনোলজিস আছে যেগুলো আমাদের জানা খুব জরুরি। ফোকাস, ফোকাস কোনটা হচ্ছে না, হাইপোসেন্টার। আর্থকোয়েকের ফোকাস কোনটা, যেটা হচ্ছে হাইপোসেন্টার, যেটা বলে সেটা হচ্ছে পয়েন্ট ইনসাইড দ্য আর্থ। ধরো এটা হচ্ছে কি আমাদের আর্থের সারফেস, এটা
এবং এইখানে একটা পয়েন্ট সৃষ্টি হয়েছে যেখান থেকে আমাদের আর্থকুয়েক শক্তি রিলিজ হয়। তো এটাকে বলা হবে ফোকাস। এপিসেন্টার কোনটা? না এই যে যেখানে ফোকাস সৃষ্টি হয়েছে তার একদম উপরে ডাইরেক্ট মাটির উপরে যে পয়েন্টটি থাকে সেটি বলা হয় কি না এপি সেন্টার। সেটাকে কি বলা হয় না এপি সেন্টার। সেসমিক ওয়েভস দু রকমের হয়, জেনারেলি পি ওয়েভস অ্যান্ড এস ওয়েভস। এই নিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল আমাদের জিওগ্রাফি পিওয়াই কিউতে। ফল্ট, ক্র্যাক, ফ্র্যাকচার ইন আর্থ ক্রাস্ট। এরপর আমরা দুটো বেসিক ডিফারেন্স নিয়ে নেবো, রিক্টার স্কেল ভার্সেস মার্কারি স্কেল। এই মার্কারি স্কেল, রিক্টার স্কেল এটা কিন্তু আমাদের সিডিএসে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তো পসিবিলিটি থাকে একটা আর্থকুয়েক রিলেটেড, আর সিডিএস অলরেডি যেহেতু জিজ্ঞেস করা হয়েছে তো সেখান থেকে সায়েন্স বেসিসে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে আমাদের কিছু জেনে রাখা দরকার বা জরুরি। রিক্টার স্কেলে কি মেজার করে? না ম্যাগনিটিউড এনার্জি রিলিজড ডিউরিং অ্যান আর্থকুয়েক। এই যে এখানে যে আর্থকুয়েকটা রিলিজ হলো বা তৈরি হলো, এখান থেকে কতটা এনার্জি রিফ্লেক্ট হচ্ছে, কতটা এনার্জি রিলিজ করছে সেটা আমরা জানবো কি দিয়ে? না রিক্টার স্কেল দিয়ে। এর মেজারমেন্ট কত থাকে? না 0 to 10। এই স্কেলের রেঞ্জ কত? 0 to 10। মার্কেলি স্কেলের আমরা জানবো যে কি না ইন্টেন্সিটি, যে কতটা ইন্টেন্স ছিল, যে আর্থকুয়েক আমাদের কতটা শক্তিশালী ছিল। ইন্টেন্সিটি, এফেক্টস অ্যান্ড ড্যামেজ কজড বাই এন আর্থকুয়েক, এই সব কিছু আমরা জানতে পারবো কি না রিক্টার স্কেল থ্রু। মেথড কি না ইউজেস সিসমোগ্রাফস অ্যান্ড সাইন্টিফিক ক্যালকুলেশন বেসড অন হিউম্যান অবজারভেশন অ্যান্ড স্ট্রাকচারাল ড্যামেজেস। স্কেল কত? লগারিদমিক স্কেল এটা ইউজ করা হয়। এখানে রোমান নিউমেরিক্যালস 1 to 12 ইউজ করা হয়। নেচার অফ মেজারমেন্ট কি না অবজেক্টিভ অ্যান্ড সেম এভরিওয়ার, সাবজেক্টিভ ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। এরপর আমরা আসবো আল্পস। এটা তো আমাদের বেসিক ইনফরমেশন আমাদের রিক্টার স্কেল ভার্সেস মার্কেলি স্কেল। এই যদি বলি তোমাদেরকে, যদি সব থেকে ইম্পর্টেন্ট কোন পয়েন্ট, সেটা হচ্ছে কি হোয়াট ইট মেজার্স। মেজারমেন্টে কিন্তু ভুল করো না, কারণ এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। রিক্টার স্কেল কি মেজার করে? না ম্যাগনিটিউড মেজার করে। মার্কেলি স্কেল কি মেজার করে? না ইন্টেন্সিটি বা কতটা ড্যামেজ হয়েছে। অ্যাবাউট আল্পস, আল্পস কোথায় কোথায় যায়? এই জন্যই বললাম যে আল্পস কেন নিয়ে এসেছি কোশ্চেনটি। না ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, লিচেনস্টাইন অ্যান্ড মোনাকো। এটা কিভাবে ফর্মেশন হয়েছে? না এটা হচ্ছে কি ফর্মুলাতে কোলিশন আফ্রিকান অ্যান্ড ইউরেশিয়ান টেকটনিক প্লেট। সিমিলারলি আমাদের হিমালয়, ইয়াং ফোল্ড মাউন্টেন। আচ্ছা আমাদের ইন্ডিয়াতে সব থেকে ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন কি? এটা কমেন্টে জানাও। ইয়াং তো আমরা জানি হিমালয়, ইন্ডিয়াতে ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন কোনটি সেটা কমেন্টে জানাও। মেজর রিভার সোর্স রিন, রোন, পো অ্যান্ড দানুব। সব থেকে ইম্পর্টেন্ট কি? দানুব অ্যান্ড রিন। এটা কিন্তু অলরেডি ইউপিএসসি পিওয়াইকিউতে জিজ্ঞেস করা হয়েছে। ইকোনমিক ইম্পর্টেন্স কি কি আছে? মেজর ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড ফর স্কিলিং এন্ড মাউন্টেনিং। স্পেসিফিকলি আমরা যদি দেখি যে সুইজারল্যান্ডে গেলে আমরা দেখতে পাবো সেখানে আল্পস পর্বতমালা কতটা ভাবে বিস্তীর্ণ আছে এবং সেখানে যে সিনারিও, রিচ সোর্স অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সাপোর্টস ডেয়ারি ফার্মিং অ্যান্ড ক্যাটেল রিয়ারিং, ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট টানেলস অ্যান্ড পাসেস কানেক্ট ইউরোপিয়ান কান্ট্রিজ। এখানে একটা প্রিলিমসে একটা কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করো এবং তার অ্যান্সার বা সলিউশন দেওয়া আছে, তোমরা প্লিজ কমেন্টে জানাও। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এখান থেকে আমরা কি কি জানলাম? যে আর্থকুয়েক নিয়ে জানলাম, আর্থকুয়েক কিভাবে সায়েন্টিস্টরা ইন্ডিউস করেছে। ইউপিএসসি কোশ্চেন করলে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে। সেখান থেকে আমরা জানলাম যে কিছু কিছু কি টার্মিনোলজি রিলেটেড টু আর্থকুয়েক, যেমন এপি সেন্টার, হাইপো সেন্টার, ফোকাস, এইসব ডিফারেন্স বিটুইন মার্কেলি স্কেল এন্ড রিক্টার স্কেল। আমাদের আল্পস নিয়ে জানলাম যে আল্পস কোন কোন কান্ট্রিকে টাচ করছে, সেখানে ইকোনমিক ইম্পর্টেন্স কি, সেখানে কোন কোন রিভার বেরিয়ে এসছে। তো এত সব জিনিস আমরা জানলাম এই একটা ভিডিওর মাধ্যমে, হলিস্টিক্যালি আমরা কভার করেছি। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট তোমরা যদি বাংলায় পড়তে চাও তোমরা প্লিজ এখানে বাংলাতেও পড়ে নিতে পারো। তার জন্য তোমাদের রাইস ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমাদের টিম মেম্বার্স ডেলি দুটো মেন্স ওরিয়েন্টেড আর্টিকেল নিয়ে আসে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন। তো তোমরা সেই দুটো আর্টিকেলও মেন্সের প্রিপারেশনের জন্য খুবই উপযোগী। সেই দুটো কন্টেন্ট তোমার বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ, এবং তার ভিডিও ডিসকাশন ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গলিতে। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।